আসসালামু আলাইকুম। আমরা আজকে কনিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, আগে জানি কনিকটা কি। কনিক এই হলো একটা সমতল। বোর্ডটা একটা সমতল। এই সমতল বোর্ডের উপর চলমান অনেকগুলো বিন্দু। ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এই বিন্দুগুলো চলমান। তো এই চলমান বিন্দুগুলো একটা ফিক্সড পয়েন্ট। এগুলো সবগুলো চলমান। এই চলমান বিন্দুগুলো একটা ফিক্সড পয়েন্ট থেকে যদি এই চলমান বিন্দুগুলো দূরত্ব, এই ফিক্সড পয়েন্টটাকে আমি এস দিলাম। এটাকে P1, এটাকে P2, P3, P4, P5, P6, P7। তার মানে দেখো, এই যে চলমান বিন্দুগুলো ছিল কি কি? আমি P1, P2, P3, P4, P5, P6, P7, এরকম আরো অনেকগুলো থাকবে। আর একটা ফিক্সড পয়েন্ট হলো এস। তো এই ফিক্সড পয়েন্ট থেকে চলমান বিন্দুগুলোর যে দূরত্ব, সেই দূরত্ব এবং এই চলমান বিন্দুগুলো থেকে একটা ফিক্সড লাইন, ধরো এই হলো একটা ফিক্সড লাইন। এই ফিক্সড লাইনের দূরত্ব কিভাবে? ধরো এই P4 একটা চলমান বিন্দু। P4 চলমান বিন্দু থেকে এই ফিক্সড লাইনের দূরত্ব হলো ধরো M4। ফিক্সড লাইনটাকে আমি এই দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে এই আরেকটা চলমান বিন্দু। এই চলমান বিন্দু থেকে ফিক্সড লাইনের দূরত্ব হলো P1, M1। এই আরেকটা চলমান বিন্দু। হঠাৎ খেয়াল করো, P1, P2, P3, P4, P5, P6, P7, এই সবগুলো বিন্দু চলমান বিন্দু। এস হলো স্থির বিন্দু, এ বি হলো একটা স্থির বা ফিক্সড লাইন। এখন বিষয় হলো, এই চলমান বিন্দুগুলো দূরত্ব এই ফিক্সড পয়েন্ট থেকে কি কি হবে? ধরো এই P1 এর দূরত্ব এটা থেকে হবে SP1। এই চলমান বিন্দুর দূরত্ব হবে কি ফিক্সড পয়েন্ট থেকে SP2। একইভাবে এই চলমান বিন্দুর দূরত্ব হবে ফিক্সড পয়েন্ট থেকে SP3, SP4, SP5, SP6, SP7। তাহলে এই ফিক্সড পয়েন্ট থেকে এই চলমান বিন্দুর দূরত্ব যদি এটা হয়, আর এই চলমান বিন্দু থেকে এই ফিক্সড লাইনের দূরত্ব কত? P1M1, P1M1। একইভাবে এই চলমান বিন্দু থেকে এই ফিক্সড লাইনের দূরত্ব হলো কত? P2M2। এটা থেকে এই ফিক্সড লাইনের দূরত্ব হলো P3M3। এই চলমান বিন্দু থেকে ফিক্সড লাইনের দূরত্ব হলো P4M4। একইভাবে P5M5, P6M6, P7M7। তার মানে কি, চলমান বিন্দুগুলো একটা ফিক্সড পয়েন্ট থেকে যে দূরত্ব, সেই চলমান বিন্দু থেকে একটা ফিক্সড লাইনের যে আরেকটা দূরত্ব পাবো, সেই দূরত্বগুলোর অনুপাত। তার মানে এই বিন্দু, এই চলমান বিন্দুটা এই ফিক্সড বিন্দুর থেকে দূরত্ব ছিল SP1, আর এই বিন্দু থেকে ফিক্সড লাইনের
দূরত্ব ছিল P1M1। তাহলে এই বিন্দুর জন্য এই ফিক্স পয়েন্ট আর এই ফিক্স লাইনের দূরত্বের অনুপাত পেলাম এইটা। একইভাবে এই বিন্দুর জন্য এই দূরত্ব আর এই দূরত্বের অনুপাত পেলাম আমি এইটা। একইভাবে এই চলমান বিন্দুর ক্ষেত্রে এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত পেলাম এইটা। এখন বিষয় হলো সবগুলো দূরত্ব যদি সমান হয়, সবগুলোর দূরত্বের অনুপাত, অর্থাৎ এই চলমান বিন্দুর ক্ষেত্রে এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত হলো এটা, এই চলমান বিন্দুর ক্ষেত্রে এই দূরত্ব এই দূরত্বের অনুপাত হলো এটা, এই চলমান বিন্দুর ক্ষেত্রে এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত হলো এইটা। একইভাবে এই দূরত্ব এই দূরত্বের অনুপাত এইটা, এই দূরত্ব এই দূরত্বের অনুপাত হলো এইটা। তাহলে এখন যদি এই অনুপাতগুলো সমান হয়, এই অনুপাতগুলো সবগুলোর মান যদি সমান হয়, তখন এই চলমান বিন্দুগুলো যেই রেখা কল্পনা করে বা যেই রেখা দিয়ে যায়, অর্থাৎ এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখাকেই তখন আমরা কি বলবো? কনিক্স বলবো। তার মানে কি বুঝতেই পারছো, এই যে আমি যে P1 P2 P3 P4 P5 P6 P7 অনেকগুলো চলমান বিন্দুর কথা বললাম, তার মানে কি দেখছো, চলমান বিন্দুগুলো অর্থাৎ এই বক্ররেখার উপরস্থ যতগুলো বিন্দু, আমি তো এখানে বসাচ্ছি, এখানে এখানে তুমি যতগুলো বিন্দু বসাও, ফিক্স পয়েন্ট থেকে ওই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে ফিক্সড লাইনের দূরত্বের অনুপাত সর্বদাই সমান হবে। তার মানে আমি দেখো চলমান বিন্দু 7টা নিচ্ছি, এই 7টা এই বক্ররেখা দিয়ে যায়, অর্থাৎ ওই চলমান বিন্দুগুলো এই রেখা দিয়ে যায়, তাই এই রেখাটাই হলো আমার অ্যাকচুয়ালি কি কনিক্স। তাহলে আমি কনিক্সের ব্যাপারে মোটামুটি ক্লিয়ার। এখন বিষয় হলো কনিক্স চার ধরনের। চার ধরনের কনিক্স বলতে আমাদের ইন্টারে যেটা আলোচনা হয় সেটা হলো তোমার তিন ধরনের কনিক্স নিয়ে আলোচনা করা হয়। যেমন বৃত্ত একটা কনিক্স। আমাদের বইয়ে যে যে টপিকস গুলো আছে কনিক্সের, সেটা হলো একটা হলো পরাবৃত্ত, আরেকটা হলো উপবৃত্ত, আরেকটা হলো অধিবৃত্ত। এখন আমরা আসি, আমি তো কনিক্সটাকে অ্যাকচুয়ালি সেটাই বুঝালাম। এই যে আমি যে অনুপাতগুলো পেলাম না, এই অনুপাতগুলো তো সবগুলো সমান, সবগুলো অনুপাতের মান সমান, অর্থাৎ SP1 P1 M1 divided by SP1 divided by P1 M1 equals to SP2 divided by P2 M2 SP3 divided by P3 M3, এইভাবে সবগুলো সমান হবে, তাই না? তো সবগুলো যখন সমান, তখনই ওই চলমান বিন্দুগুলো যে রেখা কল্পনা করা হবে সেই রেখাটাই হলো বা সেই বক্ররেখাটাই হলো কনিক্স। এখন বিষয়টা আসি, এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো একটা ধ্রুবক, একটা ধ্রুবক কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাকে কনিক্সের ভাষায়, অর্থাৎ কনিক্সে সেটা কনস্ট্যান্টকে বলা হয় উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার ইংলিশ হলো ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির, তাই ইসেন্ট্রিসিটির ই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বুঝতেই পারছো, এই যে চলমান বিন্দুগুলোর ফিক্স পয়েন্ট থেকে এবং ফিক্স লাইন থেকে যে দূরত্বের অনুপাত পাচ্ছি, এই অনুপাতগুলোকে বলা হয় উৎকেন্দ্রিকতা। এখন কনিক্সের ক্ষেত্রে এই অনুপাতগুলোর, অর্থাৎ তিন ধরনের বললাম তো, বৃত্তবাদে তিন ধরনের, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিন ধরনের কনিক্সের ক্ষেত্রে এই অনুপাতগুলোর মান তিন রকম। যেমন আমার পরাবৃত্তের ক্ষেত্রে এই উৎকেন্দ্রিকতা, অর্থাৎ এই অনুপাতের মান 1, অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান 1 পরাবৃত্তের ক্ষেত্রে। এরপরে কনিক্সের আরেকটা হলো কি উপবৃত্ত। উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হলো 0 থেকে বড়, 1 থেকে ছোট। আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, অর্থাৎ এই অনুপাতের মান হলো 1 এর চেয়ে বড়। তো আর যেটা বলছিলাম বৃত্তের কথা, যেটা আমাদের ইন্টারের নেই,
বাট মাথা রাখবা বৃত্তের উৎকেন্দ্রিকতার মান হলো 0। এমসিকিউর জন্য বা বেসিকের জন্য লাগতে পারে, এটা মাথায় রাখো তোমরা। ওকে, ফাইন, আমরা তাহলে পরাবৃত্তে চলে যাই। ও, এখানে আরেকটা কথা বলে নি, কনিক্সের ক্ষেত্রে যে ফিক্সড পয়েন্টটার কথা বললাম, সেই ফিক্সড পয়েন্টটা হলো উপকেন্দ্র বা ফোকাস। আর যে ফিক্সড লাইনের কথা বললাম, সেই ফিক্সড লাইন হলো নিয়ামক রেখা। নিয়ামক রেখা, আরেকটা নাম আছে দ্বিকাক্ষ রেখা। আর এই ফিক্সড পয়েন্টটা হলো কি উপকেন্দ্র, উপকেন্দ্র বা ফোকাস। যাই হোক, আশা করি কনিক্সের যে মেইন বেসিকটা এটা বুঝতে পারছো।